এই তাকওয়াবানদের যারা তাকওয়াবান তাদের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে ইন্না নিশ্চয় আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম, তারাই সর্বাপেক্ষা অধিক মর্যাদাবান। কারা? যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, এবং নিশ্চয় আল্লাহ সকল কিছু জানেন, সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমি যখন গভীর রাত, এই গভীর রাতে যখন আমি নামাজ পড়বো, শুধু করে নামাজ পড়বো, নাকি আমি সূরা ডাকাতি করবো, নাকি আমি অন্য মানুষের ক্ষতি করবো, এই সকল চিন্তা পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, এবং আল্লাহ সকল কিছুর খোঁজ খবর রাখেন এবং তিনি সব জানেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে, সে হলো তাকওয়াবান ব্যক্তি, তাকওয়া এবং উত্তম চরিত্র। আমরা সমাজে যেভাবে চলাফেরা করে মানুষদের সাথে, আমাদের ভাষার কারণে অপর মানুষ কষ্ট পায়, আমাদের কাজের কারণে অপর মানুষ কষ্ট পায়, এই সকল আল্লাহর প্রতি ভয় থাকলে আমাদের জবান, আমাদের হাত পা দ্বারা অপর মানুষ কষ্ট পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সাহাবীরা এই পৃথিবীতে ১০ জন সাহাবীকে আসামে মুবাশশিরা হয়ে ১০ জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই ১০ জন সাহাবীর মধ্যে একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু। এই ওমর রাদিয়াল্লাহু এই তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। এত বেশি তিনি ভয় করতেন আল্লাহকে, যখন সূরা তুর ৭ আর ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউম মা লাহু মিন দাফির। এই আয়াতটা যখন নাযিল হলো, তখন ওমর রাদিয়াল্লাহু দিন-রাত এত বেশি কান্না করেছেন। কেন কান্না করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার রবের শাস্তি হবে, তোমার রব তোমাকে এই কাজের জন্য শাস্তি অবশ্যই দেবে। তা প্রতিহত করার, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, তার শাস্তি প্রতিহত করার কেউ এমন নেই। এই কথাটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু এত বেশি কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়া আমরা যখন কোরবানি দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করেছেন। কঠিন পরীক্ষা করেছেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে রাজি হয়ে গেছেন। আমরা যখন এই কোরবানি দেই, এই কোরবানির গোশত আমার কাছে যায় না, রক্ত যায় না, যায় কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশত পৌঁছে না, তোমাদের রক্ত পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এজন্য আমরা সকল কাজ, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। এই তাকওয়া, যারা তাকওয়াবান তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথী। যদি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যায়, সাথী হয়ে যায়, তার কোনো দুঃখ, তার কোনো ভয়, তার কোনো হতাশা আছে? কোনো হতাশা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রেখো হে মানুষ, হে পৃথিবীর মানব জাতি, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এবং তারা দুঃখিত হবে না, তারা পেরেশান হবে না। কারণ হচ্ছে ওই সব ব্যক্তি যারা ঈমান করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকে অবলম্বন করেছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু এবং সাথী। সুবহানাল্লাহ।
এই তাকওয়া যারা তাকওয়া অবলম্বন করবে, এই তাকওয়াবানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে তাকওয়া অবলম্বন করার পর এই তাকওয়াবানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে তাকওয়াবানদেরকে আল্লাহকে যারা ভয় করবে দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করে, মহান রব্বুল আলামিনকে ভয় করে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তাকওয়া অবলম্বন করব কার প্রতি? আল্লাহর প্রতি আমরা ভয় করে তাকে অবলম্বন করে আল্লাহর পথে আমরা সঠিক নিয়ম কানুন গুলো পালন করে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দলে দলে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে সাথী বানায়। বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়া যখন কোন সমাজের লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা, কোন দেশের প্রধানরা যদি যারা দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, যারা তাকওয়া অবলম্বন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে, দেশের মধ্যে তার বরকতের উন্মুক্ত দরজা খুলে দেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরা আরাফ ৭৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সেই সব জনপদের অধিবাসীরা, সেই সকল জনপদের অধিবাসীরা ঈমান আনয়ন করত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান এবং জমিনের সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কত চমৎকার ঘোষণা। পৃথিবী যারা শাসক, এই পৃথিবী যারা শাসনকর্তা, পরিচালনা কর্তা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাহলে ওই জনপদের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সকল কল্যাণ, সকল বরকত, রহমত উন্মুক্ত করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাকওয়া দ্বারা আমরা সফলতা অর্জন করতে পারবো। সেই সফলতার জন্য আমাদেরকে আল্লাহর পথে দৌড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, দৌড়াও আল্লাহর পথে, ধাবমান হও, ছুটো, ইলা মাগফিরাতিন, তোমার পালনকর্তার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাত আলামিন, এই জান্নাত আকাশ এবং বিশাল আকাশ এবং জমিনের চেয়ে প্রশস্তময় জান্নাত, যা তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই জান্নাত কাদেরকে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা শেষে পরবর্তী অংশে বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন। এই জান্নাত কার জন্য প্রস্তুত করেছেন? যে জান্নাত আকাশ এবং জমিনের চেয়ে বিশাল। একমাত্র শর্ত হচ্ছে ওয়াইদাতিল মুত্তাকিন, প্রস্তুত করা হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দেখেন, তোমাদের অন্তর দেখেন, কে কত লম্বা চওড়া, কে কত সুন্দর, এগুলো তোমাদের দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি, তোমাদের ধন সম্পদ এই সকল কিছু দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কার্যাবলী দেখেন, তোমাদের আমল দেখেন, যে আল্লাহকে ভয় করে তখন তোমরা কতটুকু কাজ করতে পারো এবং কতটুকু আমল করতে পারো। তারপর চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া সামান্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই। কি চাই? তোমার কাছে হেদায়েত চাই। ওয়াত তুকা,
এবং তোমার কাছে তাকওয়া চাই, বলা আত্মা পবিত্রতা চাই, এবং অমুখাপেক্ষিতা চাই, যে সকল কিছুর একমাত্র মালিক আল্লাহ। আমি আমার অর্থনৈতিক সমস্যা, ছেলে নেই, মেয়ে নেই, আমার চাকরি নেই, আমরা কারো কাছে না চাই, কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই আমরা সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। যারা সত্য কথা বলে, সত্যের উপর অবিচল থাকে, দ্বীনের উপর অবিচল থাকে, তাদের সঙ্গী হতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়া অবলম্বন করতে হলে আমাদেরকে আল্লাহ দেওয়া বিধিবিধান, আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে একমাত্র পবিত্র কোরআনকে গাইডলাইন হিসেবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এবং এই তাকওয়া অবলম্বনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সেই জান্নাতের উত্তরাধিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আমিন।